মুসলমানের সর্বপ্রথম বুনিয়াল ইসলাম ওয়ালা খাম শাহাদাতান লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইকামাত সালাত। মুসলমান হওয়ার পরে যেইটা বিধান দেওয়া হয় সেটার নাম হলো নামাজ। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আমরা যদি আল্লাহ তাআলা বললেন নামাজ আদায়ের কথা, আমরা যদি নামাজ আদায় করে যাই, ইয়া রাসূলুল্লাহ পৃথিবীর জমিনে আমরা এমন মানুষ গো ইয়া রাসূলুল্লাহ, আমরা তো কিছুর বিনিময়ে ছাড়া কোনো কাজ করি না। আমরা তো এমন বান্দা, আল্লাহর যে নামাজ পড়ব, আল্লাহকে যে সেজদা দেব, আল্লাহ আমাদেরকে কি দিবেন, বিনিময়টা কি ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ তাআলা রব্বে কারীম ওপর আরেকটা আয়াতে জানায়া দেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ অশ্লীল খারাপ কাজ থেকে বান্দাকে ফেরায়। একটু মোহাব্বতে বলা যাবে না সুবহানাল্লাহ? তার মানে বোঝা যায় যেই ব্যক্তি নামাজ আদায় করে, সত্যিকারে যেই ব্যক্তি নামাজ আদায় করে, ওই ব্যক্তি কোনোদিন গুনাহ করতে পারে না। কথা বলেন না? যেই বান্দাটা নামাজ আদায় করে সব খারাপ কাজ থেকে বান্দারে নামাজটা ফিরাইয়া দেয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী ও নবী, নামাজ খারাপ খারাপ অশ্লীল কাজ থেকে নামাজ বান্দাকে ফিরাইয়া রাখে। ইয়া রাসূলুল্লাহ, নবী আপনার কাছে জানতে চাই, আর আল্লাহ আমাদের কি নামাজ ছাড়া, আর আল্লাহ আমাদেরকে এই ব্যাপারে আপনার মতামতটা আর একটু জানতে চাই ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বললেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত, কিয়ামতের দিন যখন সব মানুষগুলো উঠে যাবে গো, সব মানুষগুলো দাঁড়ায়া যাবে হাসরের ময়দান, আল্লাহ পাক রব্বে কারীম যেইটার সর্বপ্রথম বিচার করবেন সেটার নাম হলো নামাজ। সুবহানাল্লাহ বলতেন না? হাসরের ময়দানে কিয়ামতের দিন সর্বপ্রথম যেটার বিচার হবে এটার নাম কি বাবা? আর একটু আওয়াজ দিয়ে বলেন না, নাম কি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা এটাও জানলাম যে হাসরের ময়দানে সর্বপ্রথম যেটার বিচার হবে এটার নাম নামাজ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী, আর একটু আপনার কাছে জানতে চাই, এই নামাজ আমাদের জন্য কি? আল্লাহ রাসূল যখন মেরাজের রজনীতে গেলেন, আল্লাহর সঙ্গে আল্লাহর হাবিবের যখন সাক্ষাৎ হয়ে গেলেন, আল্লাহর নবীজি চোখের পানি মোবারক চেয়ে চেয়ে পানি পড়ে, আল্লাহ তাআলা ডেকে বলে, হাবিব ও নবী, আপনি কেন কান্দেন? ইয়া রাসূলুল্লাহ, আজকে তো আনন্দের সময়, আপনি কেন কান্দেন? আমার নবী একটা ডাক দিয়া কয়, আল্লাহ ও আল্লাহ, আমি কেন কান্দি গো? আমি তো আপনাকে দেখলাম, আমার উম্মত তো দেখে না। আমার তো মেরাজ হয়েছে, উম্মতের তো মেরাজ হয় না। ওগো আল্লাহ, আপনার সঙ্গে আমার মেরাজ হয়েছে, উম্মতের মেরাজ হয় না। আমার আল্লাহ একটা ডাক দিয়া কয়, নবী গো, ও নবী চিন্তা করবেন না গো। ইয়া রাসূলুল্লাহ, আপনি জানায়া দেন। আমার নবী বলে দিলেন, আসসালাতু মিরাজুল মুমিনিন, ও দুনিয়ার মানুষ, আমার সঙ্গে আল্লাহর সঙ্গে যেই মেরাজ হয়েছে, ও গো দুনিয়ার মানুষ, তোমার সঙ্গে আমার আল্লাহর সঙ্গে মেরাজটা হলো নামাজ। ওই আল্লাহর সঙ্গে দিদার আমাদের দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? ওই নামাজকে যদি পরিপূর্ণভাবে শুদ্ধরূপে আমরা জানতে চাই, তাহলে আমাদের মাদ্রাসায় পড়ার দরকার আছে না নাই?